ক্রাশিং রক ফলিং জোন মানে আমাদের বোঝাতে চাইছে সাবধানতা অবলম্বন করুন, মানে সামনের দিকে পাহাড়ের উপর থেকে পাথর পড়তে পারে। এটাই আজকে আমাদের রান্না করার লোকেশন। রান্না শেষ হয়ে গেলে পাশে রয়েছে ঝর্ণার মতো জল পড়ছে, সেখানে আমরা স্নান করে নেব। আসলে এটা পাহাড়ের জল। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিও যেমনটা আমরা দেখেছিলাম, আমরা রয়েছি মেঘালয় লংসিলং স্টার সিমেন্ট ফ্যাক্টরি। আসলে আমরা কৈলাসহরে গাড়ি খালি করে সোজা চলে আসি লংসিলং সিমেন্ট ফ্যাক্টরি। এখন বেলা 12টা, অলরেডি আমাদের প্রোগ্রাম হয়ে গেছে শিলিগুড়ি মোহিতনগরে। রান্না চাপিয়ে দিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাই লোডিং এ। সন্ধ্যে 6টার মধ্যে লোড কমপ্লিট হয়ে গেলে চলে আসি আমরা গাড়িতে। স্নান দান করে বসেছিলাম, এই মুহূর্তেই দেখা হয়ে যায় এই বন্ধুগুলোর সঙ্গে। আসলে বন্ধুগুলো শিলচর খালি করে চলে আসে স্টার সিমেন্ট। বন্ধুগুলোর সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা মেরে আমরা শুয়ে পড়লাম খাওয়া দাওয়া কমপ্লিট করে। পরের দিন ভোরবেলা উঠে চলে আসি আমরা তেল নেওয়ার জন্য। আমাদের গাড়ি গতকালকে লোড হয়েছিল ঠিকই, কিন্তু কালী পূজার জন্য আমরা চালান পেয়েছিলাম না। এমনিতেও আমাদের গাড়ি সন্ধ্যেবেলায় লোড হলে রাত্রিবেলায় কোম্পানি থেকে বেরোয়নি, ভোরবেলায় বেরোয়। এর কারণে এরিয়াটা খুব একটা সুবিধার এরিয়া নয়। অ্যাকচুয়ালি আমি এটাই জানি, আপনারা জানেন কিনা জানাবেন। আমি কি ঠিক বললাম না কিছু ভুল বললাম? আমাদের গাড়ি ডিজেল ট্যাঙ্কি এখানেই ফুল করে নিলাম। আমাদের গাড়ি ডিজেল ট্যাঙ্কি ফুল হয়ে গেলে পাশেই চায়ের দোকানে চা খেয়ে বেরিয়ে আসার পরে কিছুটা সামনের দিকে আসতে না আসতে দেখতে পেয়ে যায় একটি মারাত্মক দুর্ঘটনা। এটি একটি 6 চাকা গ্যাস ট্যাঙ্কার। উপরওয়ালা না করুক, যদি এই গ্যাস ট্যাঙ্কারটি কোন রকম ক্র্যাশ হয়ে যেত তাহলে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে যেত। আমি বেশ কয়েকবার দেখেছি গ্যাস ট্যাঙ্কার ড্রাইভার ভাইগুলো খুব রাফ গাড়ি চালায়, তবে কিছু ড্রাইভার খুব ভদ্রভাবে গাড়ি চালায়। তারপরে কয়েক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই 8 মাইল, মেঘালয় আসাম বর্ডারের ঠিক কিছুটা আগেই। এখানে দাঁড়িয়ে আমরা চা টিফিন সেরে নেব, তার মাঝেই আমরা পাতিপিন গিরিশ করিয়ে নিচ্ছি। 8 মাইলে কোন ড্রাইভার বন্ধু এসেছেন কমেন্ট করে জানাবেন। 8 মাইলে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে বর্ডার পার করে সোজা চলে যায় শ্রীলং বাইপাসের দিকে, কেননা বাইপাসটা পার করে আমাদের রান্না বাড়া স্নান দান খাওয়া দাওয়াটা সেখানে পৌঁছিয়ে সেরে নেবো, এরকমটাই টার্গেট রয়েছে। বন্ধুরা, রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। বেশ কয়েক ঘন্টা গাড়ি চালিয়ে শিলং বাইপাস পার করে আমরা পৌঁছে যাই সুন্দর একটি পাহাড়ে, যেটা দূর থেকে খুবই সুন্দর লাগছিল খালি চোখে। দৃশ্যটি খুবই সুন্দর লাগায় ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। একটি খুবই গুরুত্বপূর্ণ কথা, যারা আমার সঙ্গে রানিং এ দেখা করছো তাদের সঙ্গে আমি হয়তোবা পাহাড়ের রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারছি না, তারা প্লিজ কিছু মনে করো না, কেননা তোমরাও একজন ড্রাইভার, ভালোভাবে বুঝতে পারছো যে পাহাড়ের রাস্তায় দাঁড়ানো কতটাই রিস্কের সম্মুখীন হতে হয়। তোমরা কিছু মনে করো না, আবারও যদি কোনোদিন দেখা হয় অবশ্যই দাঁড়িয়ে কথা বলবো। এমনিতেও তোমাদের ভালোবাসা মাথা পেতে আশীর্বাদ হিসেবে নিয়ে নিয়েছি। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ আছে বলে আজ আমি এই পর্যায়ে। তারপরে কয়েক ঘন্টা গাড়ি চালিয়ে পৌঁছে যায় আমাদের সেই লোকেশনে, যেখানে আমরা স্নান দান খাওয়া দাওয়া রান্না বাড়া সবকিছু কমপ্লিট করে নেবো। অলরেডি আমার পার্টনার সমস্ত কিছু রেডি করে নিয়েছে, রান্না বাড়া শুরু হয়ে যাবে। আরো একটি কথা, আমাদের সঙ্গে যাওয়ার সময় যে ত্রিপুরা নাম্বারের গাড়িটি দেখা হয়েছিল সেই গাড়িটি খালি করে রিটার্নে এসে স্টার সিমেন্ট থেকে লোড হয়েছে তারও শিলিগুড়ি মোহিতনগরের। অ্যাকচুয়ালি কোম্পানি থেকে দুজন মিলেই আমরা যাচ্ছি। সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেই গাড়িটি হচ্ছে সেই গাড়ি ত্রিপুরা নাম্বারে। ইতিমধ্যে উনিও আসলে রান্না বাড়া শুরু করে দিয়েছেন। এটাই হচ্ছে সেই বন্ধুর গাড়ি, যে বন্ধুটির কথা বলছি আমি। বন্ধু আসলে আজকের মতো আলাদাই রান্না করছে। বন্ধুর কাছে গিয়ে দেখি বন্ধু আমার ফুলকপি আলুর সবজি বানাচ্ছে, যেটা আমরাও বানাচ্ছি। এই হচ্ছে বন্ধুর হেল্পার, যিনি ভাত রান্না করার ব্যবস্থা করছে আর বন্ধু সবজি কাটাকাটি করছে। আর একটু দেখিয়ে দিই, পাশেই দেখতে পাচ্ছেন ঝর্ণার মতো জল পড়ছে, অতিরিক্ত ঠান্ডা জল। এখানে আমাদের স্নানটা সেরে নেবো। ক্রাশিং রক ফলিং জোন মানে আমাদের বোঝাতে চাইছে সাবধানতা অবলম্বন করুন, মানে সামনের দিকে পাহাড়ের উপর থেকে পাথর পড়তে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, বাকিটা আবারও দেখাবো পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।